আজ দুষ্টুর মুখটা লক্ষ্য করেছিলে? হ্যাঁ, সুন্দর লাগছিল তো। মরণ, সুন্দর কুৎসিতের কথা কে বলেছে? যাবা, তুই তো বললে দেখেছি কিনা অদ্ভুতটা। আমি তোমার দেখার কথা বলিনি, আমি বললাম লক্ষ্য করেছিলে কিনা। দেখা আর লক্ষ্য করার মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, সে তো তফাৎ আছে। দেখা মানে হলো শুধু দেখা, আর লক্ষ্য করা মানে হলো বিশেষভাবে দেখা, মানে গভীরে গিয়ে দেখা আর কি। না, সেইভাবে আমি লক্ষ্য করিনি। এই জানো কি? আমি লক্ষ্য করেছি, দুষ্ট টুসিকে দেখে একদম খুশি হয়নি। আর হবেই বা কি করে বলো? স্বামীকে তবুও বা জমির হাতে তুলে দেওয়া যায়, কিন্তু সতীনের হাতে নইব নইব। কি বলছো? সতীন? কে সতীন? আরে বাবা, টুসি টুসি। যদিও এখনো সতীন হয়নি, তবে দুজনের হাব ভাব যা দেখলাম তাতে দুষ্টর কপাল পুরল বলে। দেখলে না, সন্ধে থেকে রাত অবধি আমোদ আহ্লাদ করার পরেও রাজা টুসিকে ট্যাক্সি ধরাতে নিয়ে গেল। তার মানে বুঝতেই পারছো, ঘি আর আগুন দুটোই পাশাপাশি ছিল। একটা না একটা কিছু তো ঘটেইছে, কিন্তু কত দূর ঘটেছে সেটা আমাকে মাটি ফুঁড়ে বের করতেই হবে। ডক্টর আপনাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছিলেন, আর আপনি দেখুন। আচ্ছা, আপনি তো বলেছিলেন আমাকে ট্যাক্সিতে তুলে দিয়েই চলে যাবেন, শুধু শুধু আপনার আসার কি দরকার ছিল? আচ্ছা, আপনি এইভাবে ভাবছেন কেন বলুন? আমি তো রেস্টই নিচ্ছি, আমি তো হাঁটাচলা করছি। এই ট্যাক্সি করে আপনাকে ছাড়তে এলাম, আবার ট্যাক্সি করে বাড়ি চলে যাবো, ব্যাস। হাঁটছেন না বলে কি এটা রেস্ট হয় নাকি? হ্যাঁ শুনুন টুসি, যদি ডাক্তারের কথা শুনে আমি খাটে শুয়ে থাকতাম তাহলে আমার রোগটা আরো বেড়ে যেত। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো একটু ডাক্তারের কথাটাকে এদিক ওদিক করে নিতে হয়, ওই আর কি। বুঝেছি, কিন্তু কিন্তু আমার না কেমন অস্বস্তি হচ্ছে। কেন, আপনি আবার অস্বস্তি ফিল করছেন কেন? তাছাড়া আপনি তো জানেনই আপনাদের বাড়ির জায়গাটা একটা মেয়ের পক্ষে একা একা রাতে ফেরা কতটাই অসুবিধাজনক। না না, তা কেন? রাত করে বাড়ি ফেরা তো আমার পুরনো অভ্যেস। দেখো, যে অভ্যেস ছিল সেটা ছিল, এখন আপনাকে অভ্যেস পাল্টাতে হবে, এই আর কি। এই বাদিক 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 নিন, বাদিক। কি হলো রে বাবা? কখন গেছে টুসিকে নিয়ে ট্যাক্সিতে তুলবে বলে, এখনো আসতে পারলো না রাজা। আমারও বড় দুশ্চিন্তা হচ্ছে দুষ্টু। কিন্তু ছেলেটার শরীরটা ভালো নেই। এত করে বললাম যে তোকে যেতে হবে না, সিধু যাক, শুনলো না আমার কথা। স্ট্যান্ডে হয়তো ট্যাক্সি নেই, সেই জন্য দেরি হচ্ছে। হ্যাঁ মা, বাবা ঠিক বলেছে, রাত হয়েছে তো অনেক, কম ট্যাক্সি পেয়ে যাবে ঠিক। ও সিধু, একটা ফোন করে দেখ না বাবা। হ্যাঁ, ফোন করবে কি করে? রাজা তো ফোন নিয়ে বেরোয়নি। সর্বনাশ, তাহলে খবরটা কি করে পাবো? টুসিকে ফলো করে গুন্ডাগুলো আবার এদিকে চলে এলো না তো? না না, আমি গিয়েই একবার দেখে আসি। বলছিলাম কি বাবা, আমি একবার গিয়ে দেখে আসি না? না না, তুমি এই অবস্থায় কোথাও যাবে না। ও, তাহলে আমি যাচ্ছি। ওই দেখো বাবা, আমি তো বাড়িতে আছি, বসো, আমি যাচ্ছি। কিরে, ফিরে এলি? ট্যাক্সি পাসনি? হ্যাঁ, পেয়েছিলাম। তাহলে সে অনেক কথা মা বলছি। আমি বলছি, রাজা আমাকে ট্যাক্সিতে তুলে দিয়ে ছাড়েনি, ও আমাকে বাড়িতে পৌঁছতে গেছিল। কিন্তু মালতী মাসি, মানে আমার বাড়িওয়ালি, আমাকে আর ওই বাড়িতে রাখতে ভরসা পেলেন না। কেন? যেই গুন্ডাগুলো রাজাকে ছুরি মেরেছিল তারা নাকি আবার আমার বাড়িতে চড়াও হয়েছিল। টুসি, গুন্ডারা তোকে ঘরে না পেয়ে আমাকে শাসিয়ে গেছে। বলেছে তুই যদি পাতালে লুকিয়ে থাকিস তোকে নাকি ওরা পাতাল থেকে খুঁজে বার করে নিয়ে আসবে, আর যদি তোকে না পায় তাহলে আমার গলায় কোপ বসিয়ে দেবে। তোর তোর ব্যাগটা আমি এখানে সব গুছিয়ে রেখেছি, তোর ব্যাগে যা যা জিনিস রেখেছি তুই সব নিয়ে এক্ষুনি এখান থেকে পালিয়ে যা। কিন্তু এত রাতে আমি যাব কোথায়? চলুন,
কোথায়? আমাদের বাড়িতে। না না কেন? না রাজা, আপনি বুঝতে পারছেন না। আমি সত্যিই বুঝতে পারছি না আপনার প্রবলেমটা কোথায়। তাছাড়া আপনার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। একটা বন্ধুই তো বন্ধুর পাশে দাঁড়ায় বিপদে। দেখুন টুসি, আপনি যদি আমাকে বন্ধু ভাবেন আর একটা কথাও বলবেন না, চলুন আমার সঙ্গে। মাসি, আমরা আসছি। এসো বাবা এসো, এই ভালো। এইভাবে একা থাকা তো ঠিক না রে। মালতী মাসির বাড়ি থেকে বেরিয়ে যখন ট্যাক্সি ধরার জন্য এগোচ্ছি, হঠাৎ আমাকে ফাঁকি দিয়ে না করে তো মার খেয়ে ছুটাবি না তুই? কোথায় পালাচ্ছিস? এক মাসও হয়নি জেল থেকে ছাড়া পেয়েছিস, আবার পুরোনো ফর্মে ফিরেছিস। চল, আজকের মতো বেঁচে গেলি। তারপর তোকে চুপ কর। আমি বাঁচাবো, আমি। টুসি কিছুতেই আসতে চাইছিল না, আমি ওকে জোর করে নিয়ে এলাম। ঠিক করিনি? হ্যাঁ, এটা তো ঠিকই করেছিস। ব্যাপারটা কি? এত গোল টেবিল মিটিং কিসের? আমি তো শুতে গিয়েও শুতে। ওমা, তুমি তুমি চলে গিয়েছিলে না? হ্যাঁ, কিন্তু যেতে গিয়েও যাওয়া হলো না। ও, তা ঠিকই করেছো। এই রাত বিরেতে একা যাওয়াটাও ঠিক হতো না। তবে সমস্যা একটাই। কিসের সমস্যা? টুসি থাকবে কোথায়? বাচ্চা মেয়ে তো নয় যে যেখানে সেখানে যার তার সঙ্গে শুয়ে পড়লো। সে ব্যবস্থা একটা হয়েই যাবে। হ্যাঁ, তা তো হবেই। ওই যে কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। তো টুসি এখানে কোন সুজনের ঘরে থাকবে? তোমাদের ঘরে? আচ্ছা মেজদি, তুমি একটা কথা বলো তো, এই বাড়িতে যখন অতিথি এসেছে তখন কি তাদের ব্যবস্থা রাজা বা এই বাড়ির অন্য কোনো ছেলেরা কোনোদিন করেছে? না, তা করেনি। তবে টুসির ব্যাপারটা তো একটু আলাদা। আলাদা মানে? আলাদা মানে টুসি তো আর যে সে অতিথি নয়, রাজার বন্ধু বলে কথা। ঠিকই বলেছো মেজদি, রাজার বন্ধুর যোগ্য সমাদরই করা হবে। আর সেটাকে নিয়ে তোমায় ভাবতে হবে না। অনেক রাত হয়েছে তো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। যাচ্ছি। আশ্চর্য, সব ব্যাপারে মেজো বৌমার কথা বলা চাই। টুসি, এদিকে এসো। এসো। লক্ষ্মী মা আমার, কিছু মনে করো না। দেখো, হাতে 5টা আঙুল তো সমান হয় না। দুষ্টু, মেঘা যে ঘরে থাকতো সেই ঘরেই টুসি থাকবে। মেঘা তো এখন নেই, কাজে কোনো অসুবিধা হবে না। তুমি ওই ঘরে ওকে নিয়ে যাও। ঠিক আছে মা, আজকের রাতটাই, কাল সকাল হলে আমি চলে যাব। ঠিক আছে, আগে সকাল হোক, কালকে কথা না হয় কালকেই ভাবা যাবে। এখন এসো আমার সাথে। ও রাজা, অনেক রাত হয়ে গেছে তো, তুমি এবার শুয়ে পড়ো। হ্যাঁ, এসো।
এসো। এই ঘরটায় তুমি থাকবে, পাশের ঘরটা আমার। যদি কোনো দরকার লাগে আমাকে বলবে, ঠিক আছে? আমি তোমাদের খুব অসুবিধায় ফেললাম, তাই না? যদি আমার উত্তরটা হ্যাঁ হয়, সেটা শুনে কি তুমি খুশি হবে? তা নয়, তবু এরকমভাবে হঠাৎ করে এসে পড়ে তোমাদের তো অসুবিধেই হলো না টুসি? হঠাৎ করে তো তুমি আসোনি। তাছাড়া রাজা তো বললো তুমি আসতেই চাইছিলে না, ওই তোমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। না মানে তবু এরপর তো আর কোনো কথাই হয় না টুসি। কোনো মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো উচিত, তাই না? সেদিন তো তুমি বলছিলে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে তোমার মনুষ্যত্ব তলানিতে গিয়ে ঠেকেছে। দাড়িপাল্লায় যদি ওজন করো আমাদের মনুষ্যত্ব কিন্তু খুব একটা কম হবে না। দুষ্টু, আসলে আমি একটা অপরাধ বোধে ভুগছি। আমাকে বাঁচাতে গিয়ে গুন্ডারা রাজাকে ছুরি মারে, আমি সেটা কিছুতেই ভুলতে পারছি না। সেক্ষেত্রে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। কি? দেখো, তুমি তো রাজার খুব ভালো বন্ধু। অপরাধ বোধে না ভুগে রাজার জন্য প্রার্থনা করো না। প্রার্থনা করো রাজা যেন ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। যদি কোনো দরকার হয় আমায় ডেকো। গুড নাইট। গুড নাইট। তুমি বলার অনেক আগে থেকেই আমি রাজার জন্য প্রার্থনা করে যাচ্ছি। তোমার বলার অপেক্ষায় আমি বসে নেই দুষ্টু। সত্যি চোখ বটে আমার, ঠিক ধরেছি। রাজার সাথে পিরিতটা এতখানি বেড়েছে যে বাড়িতে ছাড়তে গিয়েও ছাড়তে পারলো না, ঘাড়ে করে আবার নিয়েও এলো। আর এই যে একজন কুম্ভকর্ণ হয়েছেন, বাড়িতে এরকম একটা লোম খাড়া করে দেবার মতো ঘটনা, আর ওনাকে দেখো কিরকম ঘোষ ঘোষ করে ঘুমিয়ে যাচ্ছে। মানে এই ওঠো না, কি হলোটা কি? ওঠো না। আরে বাবা, রাজা যে টুসিকে আবার বাড়িতে নিয়ে এলো, এরপর ঘটনা কোন দিকে মোড় নেবে সেটা নিয়ে ভেবেছো কিছু? ভেবেছি তো। সকালটা হতে দাও না, দেখো না আমি কি তুলকালামটা করি ওখানে। তুলকালাম? ও মামা, তুলকালাম কার সাথে করবে গো? বাবার সাথে। রাজা গুন্ডাদের ভয়ে ওই মেয়েটাকে বাড়িতে এনে তুললো, আর বাবা মা কিছু না ভেবে দুম করে সেটা দিয়ে দিল। একবার আমাদের কথাটা ভাবলো না কি হতে পারে আমাদের? এমনিতেই আমার পেটের চামড়া খুব পাতলা, তারপর রাজার মতো যদি দুম করে ছুরি চালিয়ে দেয় আমি তো স্পটেই ক্ষত। মানে বুঝতে পারছো, তুমি বিধবা হবে। কি বললে তুমি? না আমি মানে যাও, শুয়ে পড়ো, যাও। থ্যাংক ইউ, গুড নাইট। দেখুন টুসি, আপনি যদি আমাকে বন্ধু ভাবেন আর একটা কথাও বলবেন না, চলুন আমার সঙ্গে। অপরাধ বোধে না ভুগে রাজার জন্য প্রার্থনা করো না। মেঘা, এত রাতে? হ্যালো। হ্যাঁ মেঘা বল, এত রাতে ফোন করলি? ঘুমিয়ে পড়েছিলিস নাকি? না না, বল। তুই এখন কোথায় রে? বাড়ি তো যাসনি? আমি রাজার বাড়িতে। হোয়াট? তুই রাজার বাড়িতে? কিন্তু কেন? ও বাড়িতে তো রাজার সেবা করার জন্য দুষ্টু আছে, তুই ওখানে কি করছিস? আসলে গুন্ডাগুলোর নজর এখন আমার উপর থেকে সরেনি রে। মালতী মাসিকে হুমকি দিয়ে গেছে গুন্ডাগুলো, আর মালতী মাসিও আমাকে ওই বাড়িতে রাখতে চাইলো না। বাহ, অসাধারণ। বুঝেছি, তোকে অসহায় নিরীহ দেখে রাজা তোর ওপর দয়া করে ওর বাড়িতে নিয়ে গেছে, তাই তো? গুড, ভেরি গুড। যাকে শোন, তোর সাথে আমার একটা জরুরি দরকার আছে। তুই কাল আমার সাথে একবার মিট করতে পারবি? অবশ্য পারবি না কেন বলছি, না পারলেও তোকে কালকে আমার সাথে মিট করতেই হবে। কিন্তু কেন? কেন কি কারণে এত কথা যদি আমি তোকে ফোনেই বলে দিতে পারতাম তাহলে তো তোকে মিট করতে বলতাম না, না টুসি? শোন, কাল লা ক্যাফেতে তুই আমার সাথে মিট কর।
আর সময়টা কাল সকালে তোকে আমি জানিয়ে দিচ্ছি। আসিস কিন্তু। গুড নাইট। মেঘার কি এমন দরকার পড়লো? বুঝলি দিদি, দুষ্টু আর বেশি দিন মনকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। নতুন কোনো প্ল্যান ভেবেছিস মনে হচ্ছে? আমি কিছু ভাববার আগে ভগবান আমাকে অনেক রকম সুযোগ করে দেয়, আর তার মধ্যে এটা একটা নতুন সুযোগ। টুসি এখন রাজার বাড়িতে আছে। সে কি রে? আর দুষ্টু? দুষ্টুও বাড়িতে আছে। এ তো এক ফুল দো মালি के ना ना, ये तो दो फूल और एक माली केस। মনকে ফিরে পাওয়ার এটা আমার একটা সুবর্ণ সুযোগ। দিদি, আমি ঠিক কি ভাবছি জানিস তো? দেখ, বলছিলাম যে রাজা, মাম্মার আলিপুরের ফ্ল্যাটটা তো খালি পড়ে আছে, তা যতদিন না টুসি কোনো বাড়ি পাচ্ছে ততদিন ওই ফ্ল্যাটে গিয়ে থাকুক না। টুসি ওখানে থাকলে তো একাই থাকবে দুষ্টু। ও তো আগে একাই থাকতো রাজা। আরে উঠছে কেন? ঠিক আছে, দাঁড়া, বালিশটা দিতে দাও। দুষ্টু, টুসি আগে একা ছিল ঠিকই, কিন্তু এখন একা থাকলে প্রবলেম আছে। ওই গুন্ডাগুলো ওকে হুমকি দিয়েছে, ওরা আবার হামলা করতে পারে। বলা যায় না ওরা তোমার মাম্মার আলিপুরের ফ্ল্যাটে চলে গেল। বুঝতে পারছি রাজা, কিন্তু টুসির সারা জীবনের দায়িত্ব তো আমরা নিতে পারি না বা পারবো না। আচ্ছা দুষ্টু, টুসি সারা জীবনের ফয়সটা তোমাকে আজ রাতের মধ্যেই করতে হবে? আজ রাতের মধ্যে করতে হবে আমি তো সেটা বলিনি। ভুল বুঝছো কেন আমাকে? আমি তো তোমাকে সবসময় ভুলই বুঝি। হ্যাঁ, তা বোঝো না, নিজেকে জিজ্ঞাসা করে দেখো। হ্যাঁ ঠিক আছে, বুঝেছিলাম, তার জন্য সরিও বলেছি। সারা জীবন সেটা নিয়ে খোঁটা মেরে যাবো। আরে এসব কি বলছো তুমি? টুসি আজকে প্রথম দিন আমাদের বাড়িতে এসেছে। আর টুসি একা কেন? মেঘা আসেনি? মেঘা দিনের পর দিন আমাদের বাড়িতে থাকেনি। তখন তো মেঘা থাকেনি, তুমি সারা জীবনের ফয়সলা করতে বসোনি। টুসিকে নিয়ে কেন করছো? টুসিকে আমি এনেছি বলে। রাজা, তুমি কিন্তু সম্পূর্ণ আমাকে ভুল বুঝছো। দেখো, টুসি যদি এ বাড়িতে থাকে, ওর থাকা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওর দিকটা তো জানতে হবে। ওর মতামত কি? ও আদৌ থাকতে চায় কিনা আমাদের সঙ্গে, এগুলো জানবো না আমরা? কি হলো? আমার ব্যথা করছে দেখলে? বললাম এখন ছাড়তে সব কথা, তোমাকে অত চিন্তা করতে হবে না। জল খাবে? এখানে বসো, বসো। দাঁড়াও, আমি জল দিচ্ছি। এ বাবা, শোনো না, আমি একটু জল ভরে আছি। হ্যাঁ, তুমি বসো।